বিগত কিছু বছর ধরেই আমাদের এই সংগঠনের একটা অভ্যেসে পরিণত হয়েছে যে শীতকাল আসলেই আমাদের মনে পড়ে যায় যে এমন বহু প্রান্তিক গ্রাম, এমন বহু জায়গা রয়েছে যেখানে শিশুদের ঠিকঠাক শীতবস্ত্র নেই। প্রায় ছেঁড়া জামা, কারোর পুরনো সোয়েটার ইত্যাদি পরে তারা হয়তো এই শীতকালটা কাটায়। আমরা যখন শহরে, কলকাতা শহরে বা অন্যান্য শহরাঞ্চলে আমরা একাধিক জ্যাকেট, হুডি ইত্যাদি পরে ঘুরে বেড়াচ্ছি, মাথায় থাকছে টুপি সন্ধ্যের পর, সেই সময় ওই প্রান্তিক গ্রামের শিশুগুলোর গায়ে কিন্তু ঠিকঠাক মতো জামা কাপড়ও থাকে না। তো আমাদের পর্ণশ্রীপল্লী নবজাগরণ সমিতি প্রতি বছর আমরা চেষ্টা করি এক বা একাধিক গ্রামে গিয়ে, এবং সেই গ্রাম হবে অত্যন্ত প্রত্যন্ত দরিদ্র গ্রাম, যেখানে আমরা যাব এবং সেখানকার যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা চেষ্টা করি সেই সব গ্রামে সেই সব বাচ্চাগুলোকে খুঁজে পেলে তাদেরকে এই ধরনের শীতবস্ত্র প্রদান করা। এবারও আমরা যখন সেই আলোচনা করছি তখন বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলেন, যেতে চাইলেন, এবং পাশাপাশি শীতকাল মানেই পিকনিক, চড়ুইভাতি। অনেকেই বললেন যে সংগঠনের পক্ষ থেকে এই ধরনের একটা অনুষ্ঠান করলে কেমন হয়। তো আমরা ঠিক করলাম যে ওই যে ট্যুর উইথ আ নোবেল কজ, ট্রাভেল উইথ আ নোবেল কজ, আমরা এই মন্ত্রে বিশ্বাসী। তাই বললাম ঠিক আছে, যারা যেতে চান তারা আমাদের সঙ্গে যাবেন, কোনো অসুবিধা নেই। সেই করতে করতে আমরা ঠিক করলাম ঘটিহারানিয়া গ্রাম, একদম সুন্দরবন সংলগ্ন কুলতুলি অঞ্চলে, সেই অঞ্চলে একটি গ্রাম আমরা যাব এবং সারাদিন সেখানে কাটাবো শিশুদের সঙ্গে। তারা খেলবে, গাইবে, নাচবে, আমরাও সেখানে তাদের সঙ্গে মিলে যাব, এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে ব্রত, আমাদের যে কাজ, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর, সেই কাজেও আমরা পাশাপাশি চালিয়ে যাব। তো দেখতে দেখতে সেই দিন এলো। 7ই ডিসেম্বর, রবিবার, স্থান ঘটিহারানিয়া গ্রাম, দক্ষিণ 24 পরগনা। রেল রুটে যেতে গেলে অনেকটা সমস্যা দেখা গেল, কেন জয়নগর মজিলপুর স্টেশন থেকে প্রায় 28 কিলোমিটার দূরে এই সুন্দরবন গ্রাম। তো অত দূরে যাওয়া এত লোক নিয়ে, কেননা আমাদের যা হয় আর কি, অনেকেই যেতে চান, এবং সংখ্যাটা 1, 2, 3, 4 করতে করতে গিয়ে দাঁড়ালো প্রায় 34 জনে। এবং এই বিশাল ফোর্স নিয়ে ট্রেনে করে গিয়ে জয়নগর নেবে, তারপর আবার অটো করে অত দূর যাওয়া, 28 কিলোমিটার অটো যাত্রা প্রায় অসম্ভব। তখন আমরা ঠিক করলাম যে এক কাজ করা যাক, যদি সবাই মিলে পয়সা দিয়ে একটা বাস বুক করা যায়, এবং নির্দিষ্ট দিনে আমাদের সেই বাস ছাড়লো কলকাতার থেকে, এবং বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে মানুষজনকে তুলতে তুলতে আমরা শেষমেশ, একটু বেলা হয়ে গেছিলো, কিন্তু পৌঁছলাম গিয়ে ঘটিহারানিয়া গ্রামে, এবং সেখানে শুরু হলো আমাদের অনুষ্ঠানের একদম শুরুতে বাচ্চারা ওখানকার কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সামনে তুলে ধরলো, এবং সেই অনুষ্ঠানের পরেই আমরা আমাদের মূল যে কর্মসূচি সেটা শুরু করে দিলাম। টুকু জাস্ট বলার যে আমরা যখন প্রথম এখানে এলাম 4 জন, ওনাদের যা কাজকর্ম সেটা দেখে অভিভূত হয়ে গেছিলাম। এখানে জ্যোতিষবাবু রয়েছেন, উনি কৃষিকাজের সাথে যুক্ত, একেবারে নিরলসভাবে, নিঃস্বার্থভাবে এই কাজগুলো করছেন, এবং আশপাশে 2-4 জন যে যুবককে দেখতে পাচ্ছেন, সামনেই একজন ওখানে কাপড়গুলো গোছাচ্ছে। এনারা সর্বতোভাবে নিজেরা পড়াশোনা করেছেন, কষ্ট করে পড়াশোনা করেছেন, এবং পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করার একেবারে ব্রত নিয়ে রাত দিন এইটার পিছনে পড়ে আছেন। আমাদের সীমিত ক্ষমতায় খুব সামান্যই করতে পেরেছিলাম ওদের জন্যে। সকালবেলা একটা ব্রেকফাস্টের ব্যবস্থা, তারপরে সমস্ত বাচ্চা, গ্রামের যত বাচ্চা ছিল তাদের নামের লিস্ট ওখানকার থেকেই আমরা জোগাড় করেছিলাম। সেই সমস্ত বাচ্চাদের হাতে আমরা তুলে দিয়েছিলাম গরম কাপড়, নতুন গরম কাপড়, এবং ব্যবহারযোগ্য কিছু পুরনো জামা কাপড় আমরা নিয়ে গেছিলাম গ্রামের একদম অতি দিন দরিদ্র মানুষের জন্যে। সেগুলো আমরা আলাদা করে রেখে দিয়েছিলাম ওখানে, যার যেটা প্রয়োজন তুলে নেবার জন্যে। আর যেটা বিষয়, যে ওখানকার যে সংগঠন শতফুল, তারা ওখানে একটি কোচিং সেন্টার চালায়, ফ্রি কোচিং সেন্টার, অত্যন্ত ভালো কাজ, বহু বছর ধরে করছেন। তাদের বাচ্চাদের বেশ কিছু পড়াশোনার জিনিস, যেমন খাতা, ড্রয়িং খাতা, পেন ইত্যাদি প্রয়োজন ছিল, সেগুলো আমরা চেষ্টা করেছিলাম নিয়ে যাবার, এবং সেই সমস্ত জিনিস সেই সব বাচ্চাদের হাতে সরাসরি তুলে দিচ্ছিলেন আমাদের বিভিন্ন যারা
শুভানুধ্যায়ী যারা দীর্ঘদিন ধরে আমাদের পাশে আছেন, যাদের ছাড়া আমরা এক পাও চলতে পারি না, সেই মানুষগুলো তারাই হাতে করে তুলে দিচ্ছিলেন। এবং দীর্ঘক্ষণ ধরে অনুষ্ঠানটা চলল এবং প্রায় দুপুর 2:30-3টে পেরিয়ে গেল। সামান্য কিছু আমরা ওখানে খাওয়া দাওয়া করে নিলাম গ্রামের মানুষদের সহায়তায়। ওনারাই রান্নার একটু করে দিয়েছিলেন, আমরা খেয়ে দিয়ে ওখান থেকে চলে গেলাম কাছেই যে নদীর পাড়, সেই নদীর পাড়ে আমরা সবাই মিলে চলে গেলাম। তখন যেন মনে হলো আমরা কোনো পিকনিক করতে এসেছি বা বোধহয় কোথাও বেড়াতে গেছি। অসাধারণ সুন্দর সেই দৃশ্য। তখন প্রায় সূর্য অস্তের সময় হয়ে এসছে। উল্টো দিকে নদীর পাড়েই ঘন সুন্দরবন, সেই জঙ্গল দেখা যাচ্ছে। অসাধারণ সেই দৃশ্য প্রত্যেকে সেখানে উপভোগ করলেন। এবং তারপর প্রায় সন্ধে হয়ে যাওয়ার সময় আমরা বাস চাললাম এবং ফিরলাম কলকাতার দিকে। পথিমধ্যে সেও এক দারুণ অভিজ্ঞতা। অনেকেই বললেন, বিশেষ করে ম্যাডামরা, তারা বললেন যে না, চা তো খেতেই হবে। সকালবেলা সেই ভোরবেলা বেরোনো, সারাদিন দৌড়ঝাঁপ আনন্দ সব কিছু করার পরে সন্ধ্যেবেলা বোধহয় একটু চায়ের জন্য মন কেমন করে বাঙালির। তো আমরা মাঝ রাস্তায় বাস দাঁড় করালাম একটা ছোট্ট চায়ের দোকানে। সেখানে প্রায় আড্ডায় জমে উঠলো সবাই চা খেতে খেতে। যা হয় বাঙালির চায়ের আড্ডা, সেটা তো ফেলে দেওয়া যায় না। তো সেইভাবেই তারপরে অনেকেরই ফিরতে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল বাড়ি। এবং একটা দারুণ দিন আমরা সকলে মিলে কাটালাম ভীষণ আনন্দ করে। অনেক ছোটরাও আমাদের সাথে গেছিলেন, সমগ্র পরিবার আমাদের সাথে ছিলেন। তো এইভাবেই আমাদের গত 7ই ডিসেম্বর 2025-এর যে প্রোগ্রাম আমরা করলাম ঘটিহারানিয়ায়, আমরা মনে করি আমাদের ছোট্ট সংগঠনের পক্ষে অন্যতম সফল একটি কর্মসূচি আমরা পালন করলাম। এবং আগামী দিনেও আমরা এই ধরনের কর্মসূচি আরও করব। যারা আমাদের সঙ্গে এই ধরনের একটি দিন কি দুটি দিন কাটাতে চান, তারা যুক্ত হতে পারেন। অবশ্যই আমরা চাই যারা সমাজের কিছু ভালো কাজ করতে চান, সেই ধরনের মানুষরা আগামী দিনেও আমাদের সাথে যুক্ত হন। সবাই একসাথে চেষ্টা করি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে সমাজের মানুষের, দরিদ্র পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে। এই কাজে নিশ্চয়ই আমরা আগামী দিনে আরও বেশি মানুষকে পাবো, এই আশা রাখছি। আবার ফিরে আসব এই রকমই কোনো ইউটিউবের ছোট্ট ভ্লগ নিয়ে। এবং প্রত্যেককে পরিশেষে রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে আমাদের এই অনুষ্ঠান, যদি ভালো লাগে এই কন্টেন্ট, তাহলে মানুষের মধ্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই কমেন্ট করুন, করে আমাদের জানান যে আরও কি করা যেতে পারে, আরও কি করলে আমাদের সংগঠন আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।